প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে বেসিস অফ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর বেসিস হচ্ছে দুইটি, একটাকে বলা হয় ক্যাশ বেসিস আর একটাকে বলা হয় অ্যাকুরাল বেসিস। সো আমরা দেখি তাহলে বিষয়গুলো। তাহলে আমরা এখন যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বেসিস অফ অ্যাকাউন্টিং বা বেসিস অফ রেকর্ডিং। তাহলে আমরা একটা কি পেলাম, একটা আমরা পেলাম ক্যাশ বেসিস, আরেকটা আমরা পেলাম অ্যাকুরাল বেসিস। সো এখানে ক্যাশ বেসিস কি, আমরা যে ট্রানজ্যাকশনগুলো আমরা রেকর্ড করি সে ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করার দুটো ওয়ে। তাহলে একটা ওয়ে হচ্ছে ক্যাশ বেসিস, আর একটা ওয়ে কি অ্যাকুরাল বেসিস। ক্যাশ বেসিস যেটা, সেখানে কোন ধরনের ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে, সেই ক্যাশ বেসিসের মধ্যে অনলি ক্যাশ ট্রানজ্যাকশন যেগুলো, সে ক্যাশ ট্রানজ্যাকশনগুলো রেকর্ড করা হবে। তাহলে ক্যাশ বেসিসের মধ্যে কি রেকর্ড করা হবে, যেগুলো ক্যাশ ট্রানজ্যাকশন, অনলি ক্যাশ ট্রানজ্যাকশনগুলো কি করা হবে, রেকর্ড করা হবে। আর অ্যাকুরাল বেসিসে কোন ধরনের ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে, অল ট্রানজ্যাকশন। তার মানে সেখানে ক্যাশ ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে, ক্রেডিট ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে, অল ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে। সেটা কোন জায়গায়, অ্যাকুরাল বেসিসে। আর শুধুমাত্র ক্যাশ ট্রানজ্যাকশন রেকর্ড করা হবে কোন জায়গায়, ক্যাশ বেসিসে। আমরা যখন ক্যাশ বেসিসে আমরা যখন ক্যাশ বেসিসে আসব, তাহলে সে ক্যাশ বেসিসে এক্সপেন্স রেকর্ড করা হবে কখন, এক্সপেন্সকে রেকর্ড করা হবে কখন, আবার ইনকামকে রেকর্ড করা হবে কখন। এক্সপেন্সকে রেকর্ড করা হবে কখন আর ইনকামকে রেকর্ড করা হবে কখন। ঠিক তদ্রূপ আমরা যখন অ্যাকুরাল বেসিসে করব, তখন এখানে আমরা আমাদের যেটা এক্সপেন্স, সে এক্সপেন্সকে আমরা রেকর্ড করব কখন, আর যেটা আমাদের ইনকাম, সে ইনকামকে রেকর্ড করব কখন। এখান থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেন হয়। তো ক্যাশ বেসিসে আমরা কখন এক্সপেন্সকে রেকর্ড করব, এটার আনসার হচ্ছে যখন ক্যাশ টাকা যখন আমরা পেমেন্ট করব। ক্যাশ টাকা যেদিন আমরা পেমেন্ট করব, সেদিনে আমরা এক্সপেন্সকে রেকর্ড করব ক্যাশ বেসিসে। আর আমরা ইনকামকে রেকর্ড করব কখন, আমরা যখন ক্যাশ টাকা যখন রিসিভড করব। ক্যাশ টাকা যখন রিসিভড করব, তখন আমরা ইনকামকে রেকর্ড করব। আর অ্যাকুরাল বেসিসে আমরা এক্সপেন্সকে রেকর্ড করব কখন, এক্সপেন্স যখন অকার্ড হবে। এক্সপেন্স যখন অকার্ড হবে, যখন এক্সপেন্সটা যখন অকার্ড হবে, তখনই এক্সপেন্সকে আমরা রেকর্ড করব। আর ইনকামকে রেকর্ড করব কখন, ইনকাম যখন আর্নড হবে। ইনকাম যখন আর্নড হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে ক্যাশ বেসিসে ক্যাশ টাকা পে করা, ক্যাশ টাকা রিসিভ করার উপর ডিপেন্ড করে। অ্যাকুরাল বেসিসে ক্যাশ টাকা পে করা বা ক্যাশ টাকা রিসিভ করার উপর ডিপেন্ড করে না। এক্সপেন্সটা কখন অকার্ড হলো, ইনকামটা কখন আর্নড হলো। আমরা একটা এক্সাম্পল দিই, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে, মনে করো তুমি দুইটা টিউশন ধরেছ। ওকে, মনে করো তুমি দুইটা টিউশন ধরেছ জুন মাসের 1 তারিখে। জুনের ফার্স্টে তুমি দুইটা টিউশন ধরেছ। হ্যাঁ, আচ্ছা। এবং প্রত্যেক মাসের 1 তারিখে ফার্স্ট ডেতে তুমি তোমার যেটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন তুমি রেকর্ড করো। অর্থাৎ তোমার যত ধরনের হিসাব নিকাশ আছে সবগুলো তুমি 1 তারিখেই করো, প্রত্যেক মাসের 1 তারিখেই করো। তো জুনের 1 তারিখ তুমি যদি একটা টিউশন ধরছো, একটা টিউশন হচ্ছে তোমার 6000 টাকার। ওকে, আরেকটা টিউশন হচ্ছে তোমার 4000 টাকা। দুইটা টিউশন তুমি ধরেছো। হ্যাঁ, একটা 6000 টাকার, একটা কত, 4000 টাকার টিউশন ধরেছো। তো প্রত্যেক মাসের 1 তারিখে হচ্ছে তুমি হিসাব রেকর্ড করতে বসো। তো জুনের 1 তারিখ ধরছো, তোমার নেক্সট হিসাবের ডে কখন, তোমার নেক্সট হিসাবের ডে হচ্ছে জুলাই 1, এরপর অগাস্ট 1,
এরপর সেপ্টেম্বর 1 প্রত্যেক মাসের 1 তারিখে তুমি কি করো, প্রত্যেক মাসে 1 তারিখে তুমি হিসাবটাকে তুমি রেকর্ড করো। এখন এখানের মধ্যে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে যে 6000 টাকার টিউশন উনি তোমাকে টাকা পে করছে জুলাই মাসের 5 তারিখে, আর 4000 টাকা যেটা টিউশন সেটা তোমাকে পে করছে জুলাই মাসের 1 তারিখে। তার মানে জুলাই 1 তুমি 4000 টাকা রিসিভ করছো, আর জুলাই 5 গিয়ে তুমি 6000 টাকা তুমি রিসিভ করছো। তোমার অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন রেকর্ড করার যে ডেট, সে ট্রানজ্যাকশন রেকর্ড করার ডেট হচ্ছে জুলাই 1। তো জুলাই 1 যখন তুমি আসবা, যদি তুমি ক্যাশ বেসিসে তুমি যদি তোমার অ্যাকাউন্ট যদি মেনটেন করো, বুক কিপিং যদি করো ক্যাশ বেসিসে, যদি তুমি ক্যাশ বেসিসে করো, তাহলে তুমি কত টাকা তুমি ইনকাম হিসেবে তুমি শো করতে পারবা। তো অবভিয়াসলি তুমি 4000 টাকা তুমি ইনকাম হিসেবে শো করতে পারবা। কিন্তু তুমি যদি অ্যাকুরাল বেসিসে তুমি যদি হিসাব করো, তাহলে তুমি কত টাকা তুমি ইনকাম হিসেবে শো করবা? 10,000 টাকা ইনকাম হিসেবে শো করবা। কারণ অ্যাকুরাল বেসিসে যেটা আমাদের আউটস্ট্যান্ডিং ইনকাম সেটাও আসবে, যেটা আমাদের ক্যাশ ইনকাম সেটাও আসবে। ক্লিয়ার? আচ্ছা, যদি আমাদের কোয়েশ্চেনে যদি ক্যাশ বেসিসে যদি না বলে, অ্যাকুরাল বেসিসে যদি না বলে, যদি আমাদেরকে যদি বলা হয় ওই এন্টারপ্রাইজটা আইএফআরএস ফলো করে, ওই এন্টারপ্রাইজটা বা তুমি আইএফআরএস ফলো করো, তুমি যদি আইএফআরএস ফলো করো তাহলে তুমি কত টাকা ইনকাম হিসেবে দেখাবা? আনসার হবে 10,000 টাকা ইনকাম হিসেবে দেখাবা। কেন? কারণ আইএফআরএস অ্যাকুরাল বেসিসকেই সাপোর্ট দেয়। তাহলে আইএফআরএসের যা স্ট্যান্ডার্ডস করা হয়েছে, রেকর্ড করা হয়েছে, বা যা কিছুই প্রপোজ করা হয়েছে, সবগুলো কোন বেসিসের উপর করা হয়েছে? অ্যাকুরাল বেসিসের উপরে করা হয়েছে। তো এই ছিল অ্যাকুরাল বেসিস কি, ক্যাশ বেসিস কি। ভালো থাকবা সবাই।